যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি একটি গিগাবাইটের H81S2PV মডেলের মাদারবোর্ড সার্ভিস করব। মাদারবোর্ডের সমস্যা হচ্ছে এই যে পাওয়ার ট্রিগার করতে হচ্ছে আবার চালু হচ্ছে, আবার পাওয়ার ট্রিগার করতে হচ্ছে আবার চালু হচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে দিতে পারবেন। তো শুরুতে এরকম সমস্যা হলে আপনারা প্রথমে আপনারা যে সিএমওস ব্যাটারিটা সেটা আপনারা কিছুক্ষণ খোলার পরে লাগাবেন, দেখবেন যে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা। তো আবারও চেক দিচ্ছি, তো সমস্যার সমাধান হলো না, অর্থাৎ যে পাওয়ার এসে কিন্তু বন্ধ হয়ে গেল। এরপরে আপনারা র্যামগুলো চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ যে আপনাদের কাছে যদি একটা র্যাম থাকে অন্য চলট থেকে এই চলট থেকে অন্য চলটে পাঠিয়ে দিতে পারবেন, কেননা এই কারণেও হতে পারে। তো দেখবেন যে র্যাম চেঞ্জ করে দেখবেন যে আপনাদের সমস্যাটার সমাধান হলো কি না। তো আমি র্যাম চেঞ্জ করে দেখি যে তারপরেও কিন্তু একবার চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা আসলে এটা কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে। এই র্যাম বা প্রসেসর, এটা হচ্ছে আমাদের এই র্যাম বা প্রসেসর, এই মাদারবোর্ডটা কুষ্টিয়া থেকে আসে। তো এটা কিন্তু কাস্টমার আমার সাথেই বসে আছে এবং তার সৈয়দপুরে হচ্ছে যে শ্বশুরবাড়ি, সেই সুবাদে আমাদের নীলফামারীতে নিজেই নিয়ে আসছে। তো এখন এই যে এখানে আমরা সুইচিং যে ভোল্টেজটা চেক করব, যে আসলে আমাদের সুইচের ভোল্টেজটা 3.3 আছে কিনা। তো সুইচের ভোল্টেজ যদি আমাদের 3.3 আছে, তো তাহলে আর কোনো ধরনের সমস্যা নেই। আমাকে এই বাকি ভোল্টেজগুলো চেক করতে হবে। আসলে বাকি ভোল্টেজ বলতে কি কি বোঝায়, যে আমাদের এখানকার ভোল্টেজগুলো হচ্ছে 1.5 ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। যেহেতু 81 মাদারবোর্ড, 1.5 ভোল্টেজ একটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই ভোল্টেজটা খুবই ইম্পর্টেন্ট এবং 1.5 ভোল্টেজ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেখানে ঠিকঠাক আছে কি না। এরপরে যে কোর ভোল্টেজটা আমরা একটা চেক করতেছি, কোর ভোল্টেজটা কিন্তু আমি ঠিকঠাক পাচ্ছি না। অর্থাৎ যে এই মাদারবোর্ড থেকে হচ্ছে যে প্রসেসরের আইসি থেকে প্রবলেম, এইখানকার ভোল্টেজটা আমি ঠিক পাচ্ছি না। এই মুসপেকগুলোকে কন্ট্রোল করে কিন্তু প্রসেসরের আইসি, বিআরএম আইসি, যার আইসি নাম্বার হচ্ছে যে 959812 আইসি নাম্বারটা। তো এখন আমি এই আইসিটা আসলে তুলে ফেলবো। তো তুলে এখন একটা নতুন আইসি হচ্ছে লাগিয়ে ফেলবো। তো আমি সমস্যাটা বুঝতে পারছি যে আমাদের এই প্রসেসরের আইসির কারণে এই ধরনের প্রবলেম হচ্ছে। তো এখন আমি এই প্রসেসরের আইসিটাকে চেঞ্জ করব এবং হচ্ছে যে তুলে ফেলবো। তো যারা আপনারা আমাদের যে কোনো ল্যাব থেকে যারা সার্ভিসিং করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। এছাড়া যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। আমরা সুন্দরভাবে আপনাদেরকে সার্ভিস করে দেব এবং আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি ইউটিউবে এবং ফেসবুকে। আর অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা ভিডিওগুলো পাবেন এবং আমরা সচরাচর ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এই যে আমি ডেস্কটপের আইসিটা আমি এখন তুলে ফেলবো, অর্থাৎ যে চারপাশ ভালোভাবে হিট দিচ্ছি এবং হিট দেওয়ার পর হচ্ছে যে ডেস্কটপের আইসিটা আমি তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছেন যাতে সুন্দর করে হিট দিচ্ছি, হিট দিয়ে সুন্দরভাবে হচ্ছে যে আইসিটা তুলে এখন একটা নতুন একটা আইসি লাগাবো। তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের মাদারবোর্ডে সচরাচর হয়ে থাকে বা চালু হয় বন্ধ হয়, বিশেষ করে নো ডিসপ্লে, এই ধরনের প্রবলেমগুলো আমাদের হয়, সচরাচর হয়ে থাকে। তো এই কারণে কিন্তু আপনারা হয়তো মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন এবং হচ্ছে যে আপনারা লোকাল দোকানে দেখাচ্ছেন মাদারবোর্ডগুলো নতুন কিনতে হচ্ছে। তো আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করতে পারবেন। তো এই যে আইসিটা আমি তুলে ফেললাম, তুলে ফেলার পর আসলে মানে হচ্ছে যে লেয়ারগুলো সোল্ডারিং করতেছি। সোল্ডারিং করার পর একটি আইসি লাগাই দেবো এবং লাগার পর পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের মাদারবোর্ডটা চালু হচ্ছে কিনা বা আমাদের মাদারবোর্ডটা পাওয়ার আসতেছে কিনা। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে আইসি লাগাইতে হবে। তো এই আইসিটি এখন আমাদের কাছে নিউ আছে, তো প্যাকেট থেকে। তো যাদের এই ধরনের আইসিরও প্রয়োজন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে ক্রয় করতে পারবেন। আমরা এই আইসিগুলো, ডেস্কটপের আইসি, মুসপেক্ট, এগুলোও আমরা চেঞ্জ করে মানে হচ্ছে যে বিক্রি করে থাকি। তো আপনারা চাইলে আপনারা আমাদের ল্যাব থেকে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি খুলতেছি, প্যাকেটটি খুলতেছি এবং আইসিটি যেহেতু নতুন অবশ্যই প্যাকেট অবস্থায় আসছে। তো আইসিটি আমি খুলে এখন নতুন করে সোল্ডারিং করে আমরা লাগিয়ে দেব।
তো এই ধরনের কাজগুলো আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন, তারা সরাসরি আসতে পারবেন। বিশেষ করে আমাদের ঠাকুরগাঁ যারা কাস্টমার রয়েছেন, দিনাজপুরের যারা কাস্টমার রয়েছে, তারপর হচ্ছে যে আপনার কুড়িগ্রাম জেলার বা লালমনিরহাট জেলার এইগুলো যারা কাস্টমার রয়েছেন বা পার্শ্ববর্তী গাইবান্ধা এই ধরনের যারা আমাদের কাস্টমার রয়েছেন, তারা সরাসরি আসে এবং আমাদের ল্যাবে এসে সার্ভিসিং করে নিয়ে যায়। তো অবশ্যই যারা আশপাশে রয়েছেন তারা আসতে পারেন। এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন, আমাদের ল্যাবে আসলে 100% বোর্ডগুলো ওকে হয়। তো আপনারা আমাদের বোর্ডগুলো প্রত্যেকটা বোর্ডে আমরা সুন্দর করে কাজগুলো করে থাকি এবং খুবই ভালোভাবে রিপেয়ার করি। তো এই যে আমি আইসিটি সুন্দর করে লাগাচ্ছি এবং হচ্ছে যে আইসিটি সুন্দর করে হিট দিচ্ছি এবং সুন্দর করে লাগিয়ে ফেলবো। এরপরে লাগানোর পর দেখব যে আমাদের চেক করব যে আমরা মাদারবোর্ডটা আমাদের পাওয়ার আসতেছে কিনা বা ডিসপ্লে আউটপুট করতেছে কিনা বা আগের এই ধরনের সমস্যা আছে কিনা। তো সুন্দর করে লাগিয়ে তো দেখতে পাচ্ছেন এটা লাগানো শেষ এবং এখন এই যে লাগানো শেষ এবং মাদারবোর্ডটি আমি পাওয়ার দিয়ে দিছি এবং হচ্ছে যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে, অর্থাৎ A0 কোডিং করছে ফেলছে এবং হচ্ছে যে এই যে মাদারবোর্ডটা ডিসপ্লে আউটপুট করছে। তো আবারও যদি আমি অন করে আবারও যদি অন করি, আবার আপনাদেরকে দেখাচ্ছি, আবার ট্রিগার করতেছি এবং মাদারবোর্ডের কোডিংটা দেখেন। এই যে মাদারবোর্ডের কোডিং হচ্ছে যে একবার কিন্তু চালু হবে বন্ধ হবে, এটা স্বাভাবিক বিষয়, যেহেতু গিগাবাইটের H81 মাদারবোর্ড একবার চালু হবে বন্ধ হবে। এই যে মাদারবোর্ডে এখন কোডিং করা শুরু হয়ে গেছে, এখন আর চালু হচ্ছে বন্ধ হচ্ছে না। তো এখন ফুল ডিসপ্লে দিয়ে দিবেন। তো এই ধরনের যারা আপনারা কাজ করতে চান আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন। এই যে মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করে ফেলছে, তো এই যে মাদারবোর্ড ডিসপ্লে চলে আসছে। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যারা আমাদের কাছ থেকে কাজ শিখতে চান অবশ্যই আপনারা কাজগুলোও শিখতে পারবেন। আর প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি।